ভাইয়া, আমার তো 2 দিন পরে এসএসসি পরীক্ষা। তো তোমাদের সময় কেমনে পরীক্ষা হয়েছে আমার একটু টিপস দাও। আমার টেনশন হইতেছে। এসএসসি পরীক্ষা এইটা যে কত গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনের তুই জানোস না। আমার সময় আমি আমার দিনটাকে ভাগ করে নিয়েছিলাম। আমি সারাটা দিন ঘুমাইতাম, কিন্তু সারাটা রাত দেখ এই চোখের নিচে কালো হয়েছে না, আমি সারাটা রাত গেম খেলতাম। আবার অনেকে এই টাইমে কি করে রুটিন বানায়, মানে রুটিন বানাইলে কিন্তু এটা কিন্তু ভালো একটা মানে ওরা কি করতো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই তারা পড়তো, বাকি 6 ঘন্টা ওরা ঘুমাইতো। আমিও একদম এরকম মনে কর যে আমি 18 ঘন্টা ঘুমাইতাম, বাকি 6 ঘন্টা আমি শুয়ে থাকতাম। সবাই বিশ্বাস করে কি মানে রুটিন ফলো করলে লাইফটা নিজের একটা কন্ট্রোলে চলে আসে। আমার আবার এসবে বিশ্বাস নাই, আমি আউট অফ কন্ট্রোল থাকতেই পছন্দ করি। তোমাদের কি কোনো সাজেশন দিত স্যারেরা? হ্যাঁ, সাজেশন তো দিতই। মনে করি সাজেশন না দিলে তো আমাদের উপর প্রেশার পড়ে যায়। মনে কর একটা সাবজেক্টে 10টা অধ্যায় থাকতো, তো টিচার কি করতো প্রথম 3টা, শেষের 3টা আর মাঝখানে 4টা দিয়ে আমাদেরকে সাজেশন দিত। আর একটা জিনিস মনে রাখবি, একটা কাগজের টুকরা কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আমার সাথে একটা ছেলে পড়তো ব্যাক বেঞ্চার, স্যারে সবসময় কেন দরকার করে রাখতো ওরে, একটা ফাঁকিবাজ ছিল। আজকে ও কোথায় কাজ করে জানোস? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। উনি মনে হয় ডিফেন্সে আছে না পড়াশোনায়? আরে না, জল্লাদ, ফাঁসি দেয়। আর তুই ভয় কেন পাইতেছস? ভয় পাওয়ার কি আছে? তুই ফেল করলে আমি কি তোকে কিছু বলবো? আমি কি তোকে মারবো একা? একা মেরে মজা আছে, সবাই মিলে মারবো। আর যত যাই বলস, আব্বু কিন্তু এমনি গায়ে হাত তুলে না। তো ওই দিক থেকে তুই টেনশন ফ্রি থাক, এমনি ঘর থেকে বের করে দিবে। বাই দ্য ওয়ে, প্রশ্ন কিন্তু দিয়ে দিবে, এটা খেয়াল রাখিস। প্রশ্ন দিয়ে দিবে? আমি কি পাবো? সবাই পাবে। তো পরীক্ষা 10টায় না, দিয়ে দিবে।